এই জীবনের পরে আরেকটা জীবন আমাদের সামনে অপেক্ষমান, সেই জীবনের নাম হচ্ছে আখিরাত। কিসের জীবন? আখিরাতের জীবন। এই আখিরাতের 7টি ধাপ আছে। কয়টি ধাপ? আপনাকে 7টি ধাপ অতিক্রম করে বেহেশতে যেতে হবে, অথবা এই 7টি ধাপ অতিক্রম করে কোনো কোনো বান্দা জাহান্নামে যাবে। কিন্তু ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক, মুসলমান যেই হোক না কেন প্রত্যেককেই এই 7টি ধাপ অতিক্রম করতে হবে। 1 নাম্বার মৃত্যু। 1 নাম্বার ধাপের নাম কি? মৃত্যু। না মরলে তো বেহেশতে যাওয়া যাবে না। যাবে? অনেকে বেহেশতে যেতে চায় কিন্তু মৃত্যুর কথা শুনলে ভয় পায়, আছে না? তা আপনি বেহেশতে যেতে চান, তাহলে কোন বুঝে? বেহেশত পেতে হলে 1 নাম্বার যেটা আপনাকে মানতে হবে, আপনাকে প্রথমে মৃত্যুবরণ করতে হবে। আখিরাতের 7টি ধাপের প্রথম ধাপের নাম হচ্ছে মৃত্যু। 2 নাম্বার ধাপের নাম হচ্ছে কবর। মানুষ মরার পরে কোথায় যায়? কবরে যায়। কোথায় যায়? 2 নাম্বার ধাপের নাম হচ্ছে কবর। 3 নাম্বার ধাপের নাম হচ্ছে কিয়ামত। কি? 4 নাম্বার ধাপের নাম হচ্ছে হাসর। 5 নাম্বার ধাপের নাম হচ্ছে মিজান। 6 নাম্বার ধাপের নাম হচ্ছে পুলসিরাত। 7 নাম্বার ধাপের নাম হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এই 7টি ধাপের একটি ধাপের ব্যাপারে আমরা সামান্য কিছু কথা বলবো ইনশাল্লাহ। সেই ধাপের নাম হচ্ছে কবর। কি? কবর। আমার সাথে কথা বলবেন। আমরা কোরআন পড়লে দেখতে পাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, যখন তিনি তার বাঁশিটা বাজাবে, তাফসিরের মধ্যে এসেছে এই সিংহার আওয়াজটা, এই বাঁশির আওয়াজটা 6 মাস লম্বা হবে। কয় মাস? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহায় ফুৎকার দিবে, তখন কবর থেকে সব কিছু বেরিয়ে পড়বে। কবরের মধ্যে যা ছিল, কবর কিছুই তার পেটের মধ্যে রাখবে না, সব কিছু বের করে দেবে, সব কিছু প্রকাশ করে দেবে। আল্লাহ বলছেন। কে বলছেন? হাদিস পড়লে আমরা দেখতে পাই মানুষ যখন কিয়ামতের দিন কবর থেকে বের হবে, সিংহায় ফুৎকারের সাথে সাথে কবর থেকে যারা বের হবে দল হবে 3টা। কয়টা দল? 3টি দলে বিভক্ত হবে মানুষ। 3টি দল হয়ে যাবে কবর থেকে বেরিয়ে। প্রথম দলের মানুষ হবে তারা যখন কবর থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে অদৃশ্য একটা শক্তি তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে হাসর মাঠে নিয়ে যাবে। তাদের পরনে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে হাসর মাঠে একত্র হবে। ওই হাসর মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে দলে দলে একত্র করবেন। কোরআন বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। মানুষগুলি হাসর মাঠে দলে দলে তারা সেখানে একত্র হবেন। হাসর মাঠে সমস্ত মানুষকে একত্র করবেন কে? সেখান থেকে পালাবার কোনো সুযোগ আছে? সেখান থেকে পালায়নের কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন। হাসরের মাঠ থেকে কেউ সেদিন অনুপস্থিত থাকতে পারবে না, গায়েব থাকতে পারবে না। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে একত্র করবেন। দুনিয়ার জমিন থেকে পালানো যায়, দুনিয়ার বন্দিখানা থেকে পালায়ন করা যায়, কিন্তু আল্লাহর হাসরের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন একত্র করবেন কিছু বান্দাকে হাসরের মাঠে। দ্বিতীয় নাম্বারের দল হচ্ছে তারা যখন কবর থেকে বের হবে, এই মানুষগুলি কবর থেকে বের হওয়ার সাথে সাথেই
আল্লাহ তাআলা তাদেরকে উল্টাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। হাদিস আসছে তাদের মাথা চলে যাবে নিচের দিকে, পাগুলি চলে যাবে উপরের দিকে। ওই অবস্থায় চেহারার উপরে, মুখের উপরে ভর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সেদিন হাঁটাবেন। নাউজুবিল্লাহ। পৃথিবীতে আমরা তো অনেক মানুষের সাথে চলাফেরা করেছি, কোনো দিন আজও পর্যন্ত চোখে দেখেছি যে মানুষ তার মুখের উপর ভর দিয়ে হেঁটেছে? মানুষ হাঁটে কিসের উপরে ভর দিয়ে? তার দুই পায়ের উপরে ভর দিয়ে অথবা এক পায়ের উপরে ভর দিয়ে মানুষ হাঁটে। কিন্তু কোনো দিন আজও পর্যন্ত দেখি নাই কোনো মানুষ তার মুখমণ্ডলের উপরে ভর দিয়ে, তার চেহারার উপরে ভর দিয়ে হাঁটতে। দেখেছেন? কেউ দেখেছেন? না। কিন্তু হাসরের মাঠে রাসূল বলেছেন এক ধরনের লোক থাকবে, তারা যখন কবর থেকে বের হবে আল্লাহ তাআলা তাদের মুখমণ্ডলকে নিচের দিকে দিয়ে দিবেন আর পাগুলিকে উপরের দিকে দিবেন আর বলবে মুখের উপরে ভর দিয়ে আজকে হাসরের মাঠে যেতে থাকো। সাহাবায়ে কেরামের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? মুখের উপরে ভর দিয়ে হাঁটবে, চেহারার উপরে ভর দিয়ে হাঁটবে, এটা কিভাবে সম্ভব? তখন রাসূল বলছেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পা দিয়ে হাঁটার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ কিয়ামতের দিন মানুষকে মুখের উপরে ভর দিয়ে হাঁটানোর ক্ষমতাও রাখেন। যে আল্লাহ মানুষকে পায়ের উপর দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহকে মুখের উপরে ভর দিয়ে হাঁটানোর ক্ষমতা আল্লাহ নাই? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এরা কারা? এরা কারা যাদেরকে আল্লাহ তাআলা মুখমণ্ডলের উপর ভর দিয়ে হাঁটার জন্য বলবেন? এত বড় লাঞ্ছিত, এত বড় অপমান, এত বড় বেজ্জতি কোন দলটাকে করবেন? রাসূল বলেছেন, এই মানুষগুলি হচ্ছে তারা যারা দুনিয়াতে জবানটাকে আল্লাহর রাহে খরচ করে নাই। সবাই কিন্তু তার এই জবানকে, তার এই মুখকে আল্লাহর জন্য খরচ করতে পারে না। পারে? আল্লাহ তাদেরকেই বেজ্জতি করবেন। কারণ এই মুখটা, এই জবানটা আল্লাহর দেয়া বড় একটা নেয়ামত। যে কথা বলতে পারে না সে বুঝে কথা বলার যে কি দাম। যে বোবা তার কত আকুতি, যদি আমাদের মতো একটু কথা বলতে পারতাম। তো আল্লাহ তাআলা দেয়া এই নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর রাহে খরচ করার জন্য। এই জবান দিয়েছেন আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াত করার জন্য, ঠিক কিনা? কিন্তু সবাই কি এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে? না, সবাই করে না। কিছু কিছু বান্দা আছে আল্লাহর দেয়া জবান দিয়ে গান বাজনা করে, করে না? এ গান গায় এমন মানুষ আছে না? আল্লাহ কি এই জবানটা গান গাওয়ার জন্য দিয়েছেন? না, আল্লাহ এই জবান দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ এই জবান দিয়েছেন সত্য কথা বলার জন্য। কিন্তু আল্লাহর দেয়া এই জবান কাজে লাগিয়ে মিথ্যা কথা বলে এমন লোক আছে না নাই? এই জবান তো আল্লাহ গীবত করার জন্য দেয় নাই, পরনিন্দা করার জন্য দেয় নাই। দুইজনের মাঝে সম্পর্ক, এই জবান দিয়ে চগলখুরি করে সম্পর্কের ফাটল সৃষ্টি করে এমন মানুষ আছে না নাই? আল্লাহ এই জবানকে পবিত্র করেছেন। এই পবিত্র জবানকে যারা নাপাক করে, যারা অপবিত্র করে, যারা এই জবান দিয়ে সুদ খায়, এই জবান দিয়ে সুদ খায় না মানুষ? তারা এই মুখ দিয়ে সুদের টাকা খায় না? যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা গীবত করবে, যারা চগলখুরি করবে, যারা মিথ্যা কথা বলবে, যারা আল্লাহর সাথে দুশ্মনী করবে, এই জবানটাকে যারা আল্লাহর রাহে খরচ করবে না, এই মানুষগুলিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুখের উপরে হাঁটার জন্য বলবেন। আজকে তোমরা সেই মুখের উপরে ভর দিয়ে হাঁটো। মক্কার কাফেররা, তায়েফের মানুষগুলি, সেই নিষ্ঠুর মানুষেরা আমার রসুলকে পাগল বলে গালি দিয়েছে এই জবান দিয়ে, ঠিক কিনা? কথা বলে না কেন? মক্কার কাফেররা আমার রসুলকে জাদুকর বলেছে এই জবান কাজে লাগিয়ে।
আমার রসুলকে গণক বলে গালি দিয়েছে, আমার রসুলকে কবি বলে গালি দিয়েছে, আমার রসুলকে মিথ্যুক বলে গালি দিয়েছে আল্লাহর দেয়া এই জবান দিয়ে। ঠিক কিনা? আল্লাহ তার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, রসুল আপনি হতাশ হবেন না, বন্ধু আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ তো তাদেরকে জবান দিয়েছি আমার রাহে খরচ করার জন্য, আপনি নবীর প্রশংসা করার জন্য, আপনার চরিত্র বর্ণনা করার জন্য, কিন্তু তারা না করে আমার দেয়া জবান দিয়ে আমার নবীকে গালি দিচ্ছে, আমার নবীকে কবি বলছে, গণক বলছে।